আছেন সবাই? সকলে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম। আর যারা নতুন আছেন তার কাছে একটু রিকোয়েস্ট, পেজটি অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। আজকের ভিডিওটি সাধারণত নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো আপনাদের পেজ বা প্রোফাইলে দ্রুত কীভাবে ফলোয়ার বাড়াবেন সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেব। আশা করি আপনাদের কাজে লাগবে। যারা নতুন ইউজার আছেন বা যারা কেবল নতুন পেজে কাজ শুরু করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আপনাদের প্রথম অবস্থায় দেখেছেন নতুন অবস্থায় যখন এই পেজটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে পর্যাপ্ত পরিমাণ পেজে সময় দেবেন। পেজে সময় দেওয়ার পাশাপাশি কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। যত ভালো কোয়ালিটিফুল ভিডিও দেওয়া যায় সেই রকম চিন্তাভাবনা থাকতে হবে। যত কোয়ালিটিফুল ভিডিও দেবেন ততই আপনার পেজটা কিন্তু গ্রো করবে। আর আপনার ভিডিওগুলো ফেসবুক কিন্তু সাজেস্ট নেবে বেশি, যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো, নিজের কন্টেন্ট। কারণ ফেসবুক সম্পূর্ণ যদি নিজের কন্টেন্ট, নিজের ভয়েস দিয়ে যদি ভিডিও করেন তাহলে ওই ভিডিওগুলো বেশিরভাগ ফরিতে নেয় বা সাজেস্টে নেয় বেশিরভাগ। তাই আপনার ভিডিওগুলো যদি ভাইরাল হয় তাহলে অটোমেটিক্যালি আপনার ফলোয়ারও কিন্তু বেড়ে যাবে। এই হলো প্রথম। আর দ্বিতীয় কথা হলো আপনাকে প্রচুর পরিমাণে পেজে অ্যাক্টিভ থাকতে হবে। যখন পেজে আপনি প্রবেশ করবেন, পেজে প্রবেশ করার পরে আপনার টাইমলাইনে যত ভিডিও আসবে ওগুলো সম্পূর্ণ দেখবেন, যতটুকু সম্ভব দেখবেন। পুরোপুরি দেখার পরে দেখা গেছে ভিডিওটা থেকে আপনি কি শিক্ষা পেলেন এটা একটা মন্তব্য করলেন বা একটা কমেন্ট করলেন এভাবে। তারপর আর একটা ভিডিও দেখলেন, ভিডিও দেখলে পরে একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করলেন। কমেন্ট করার পরে ওই ভিডিওটির নিচে যারা যারা কমেন্ট করছে তাদের কমেন্টে রিপ্লে কমেন্ট দেওয়ার চেষ্টা করুন। রিপ্লে কমেন্ট দিলেও কিন্তু রিপ্লে কমেন্টের মাধ্যমে অনেক সময় আপনার ফলোয়ার বৃদ্ধি পায়। এভাবে কিন্তু ফলোয়ার কিন্তু কাউন্ট করা যায়। বিশেষ করে অ্যাক্টিভ ফলোয়ার যারা অনলাইনে সবসময় অ্যাক্টিভ থাকে বা ফেসবুকে বেশিরভাগই অ্যাক্টিভ থাকে তাদেরকে আপনার টার্গেট করতে হবে। টার্গেট করবেন কীভাবে? ওই যে বললাম, পেজে ঢোকা মাত্রই টাইমলাইনে যত ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলো দেখবেন এবং কারা কারা কমেন্ট করছে ওই কমেন্টের কী করবেন, সুন্দর করে রিপ্লে কমেন্ট দেবেন। ওই রিপ্লে কমেন্ট দিয়ে তাদের সাথে সম্পর্ক করবেন। তাদেরকে সাথে সম্পর্ক করে দেখা গেছে তারা অধিকাংশ আপনার পেজটি ভিজিট করে দেখে যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো বা আপনার পেজে থেকে অনেক কিছু শেখার আছে বা দেখে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, তখন তারাই কিন্তু অটোমেটিক্যালি কী করবে, আপনার পেজটাকে ফলো দিবে। এভাবে সাধারণত ফলোয়ারগুলো বৃদ্ধি পায়। তবে একটু টেকনিক খাটাতে হবে, একটু চেষ্টা করতে হবে। এখানে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে কিন্তু অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে। এই ইচ্ছাটা আপনার ভিতর একটা টার্গেট থাকতে হবে যে না, আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিছু একটা করবেন, এরকম একটা মন মানসিকতা নিয়ে কাজ শুরু করবেন। তাহলে দেখবেন এক সময় আপনি কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সাকসেসফুল। তবে ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আপনার ফলোয়ারও আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাবে। এভাবে ঠিক আপনার পেজটাও আস্তে আস্তে অনেক বড় হবে। একদিনে কিন্তু পেজ বড় করা যায়। পেজ বড় করতে হলে কিন্তু সময়ের দরকার। ওই সময়টা পর্যন্ত আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। এভাবে রেগুলার কাজ করেন যেন দেখবেন দিন আপনার কিন্তু অটোমেটিক্যাল পেজটা অনেক বড় হয়ে গেছে এভাবে। আর এতক্ষণ যারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।